আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে করলা ভাজি। তার জন্য আমি প্রথমে গাছ থেকে কিছু করলা কেটে নেব। করলার যে তেতো ভাবটা সেটা যদি আমরা দূর করতে চাই, তার জন্য করলাগুলো সুন্দর করে কেটে নিয়ে কিছুটা লবণ দিয়ে চটকে চটকে মেখে সেগুলো ভালোভাবে ধুয়ে ফেলে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। আমি করলাগুলো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপরে এই দিকে একটা পাত্রে কিছুটা চিংড়ি শুটকি নিয়ে তাতে কিছুটা গরম পানি দিয়ে 10-12 মিনিট মতো রেখে দেব, যার ফলে এর মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। এরপরে এগুলো ভালোভাবে ধুয়ে নেব যাতে এতে কোনো ময়লা না থাকে। তারপরে এটা পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপরে কড়াইটা গরম করে নেব। গরম করে নিয়ে কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে পানি ঝরিয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দেব। আপনারা এটার পরিবর্তে ছোট চিংড়িও দিতে পারেন। তারপর এগুলো এভাবে করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না শুটকির যে গন্ধটা সেটা চলে যায়। এভাবে করে এক পর্যায়ে দেখবেন শুটকির যে গন্ধটা সেটা চলে গেছে। তারপরে কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেব। আর আমি আগে থেকে কিছু আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ এভাবে করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দেব। এবার এইগুলোকে এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। এবার কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনা খুলে আমি 4-5টা মতো চেরা কাঁচামরিচ দিয়ে দেব। আমি এটা করলার সাথে দিতে ভুলে গেছিলাম, সেজন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার সবগুলো একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এই পেঁয়াজটা অবশ্যই এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, যার ফলে ভাজিটা খেতেও ভালো লাগে, সাথে গন্ধটা অনেক সুন্দর আসে। তারপরে সবগুলো এভাবে করে মিশিয়ে নেব। ভাজিটা আর ঢাকার প্রয়োজন নেই, কিছুক্ষণ পরপর এটা নাড়াচাড়া করে দেব যতক্ষণ না ভালোভাবে ভাজা ভাজা না হয়। কিছুক্ষণ পরপর এভাবে করে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। দেখতেই পারছেন ভাজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ এভাবে করে ভাজা ভাজা করে নেব। আমার ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।